আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা তো মোটামুটি সবাই ফেসবুক ব্যবহার করি। ফেসবুকের এখন যেটি সমস্যা সেটি হচ্ছে যে অনেক অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে। তো আমাদের অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে ব্যবহার করলে ডিসেবলের হাত থেকে অ্যাকাউন্টগুলোকে বাঁচাতে পারবো, সে বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমত, অ্যাকাউন্ট যখন আপনি ব্যবহার করছেন তখন আপনার অ্যাকাউন্টের সব ইনফরমেশন কমপ্লিট হতে হবে। লাইক আপনার যে নেম, প্রোফাইল পিকচার, ফোন নম্বর, বার্থডে, সিটি, আপনি যদি জব করেন সেই জবগুলো আপনি অ্যাড করে রাখবেন। আপনার প্রোফাইলটিকে প্রথমে আপনি কমপ্লিট করবেন, প্রোফাইলটিকে সাজাবেন এবং প্রোফাইলে যে একটা কাভার ফটো সেটি আপনাকে দিতে হবে। তো প্রোফাইলটিকে প্রথমে সাজাবেন, এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড, প্রোফাইলে ফেক কোনো ইনফরমেশন ইউজ করা যাবে না। তো আপনি যদি মনে করেন যে আপনার প্রোফাইলে আপনার নাম হচ্ছে একটি, আপনি প্রোফাইল আরেকটি দিয়ে রাখবেন, তাহলে যেটি হবে যে আপনার প্রোফাইলটি যখন ডিসেবল হয়ে যাবে আপনি কিন্তু এটা ব্যাক করতে পারবেন না। তো যেটি বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনার পাসপোর্ট, সবসময় পাসপোর্ট বেস করবেন। আপনার পাসপোর্টে যেই নাম আছে সেই নামটি আপনি ব্যবহার করবেন। যদি আপনার পাসপোর্ট না থাকে আপনি এনআইডিতে যে নাম আছে ঠিক সেই নামটি ব্যবহার করবেন এবং আপনার ফোন এবং ইমেইল ভেরিফাই করে নেবেন। এই 3টি কাজ প্রথমে আপনাকে করতে হবে এবং আপনার পাসপোর্ট বা এনআইডিতে যে ডেট অফ বার্থ আছে তবে সেম ডেট অফ বার্থ ব্যবহার করতে হবে। এটি চলে গেল আপনার প্রথমে প্রোফাইলটি সাজাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আপনার পাসপোর্ট বা এনআইডি তে যে নাম আছে এবং ডেট অফ বার্থ আছে সেটি হুবহু ইউজ করবেন। থার্ড হচ্ছে আপনি ফোন এবং ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করবেন। এরপর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে দিবেন। যদি না থাকে আপনার প্রোফাইলের একটি ব্যাকআপ ইমেইল সেট আপ করে রাখবেন। নিয়মিত ফেসবুকের যে সিকিউরিটি আছে সিকিউরিটি চেক আপ নিয়মিত করতে হবে। আর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো করা যাবে না। ফেসবুকে কখনোই কাউকে আক্রমণ করে কোনো কমেন্ট করা যাবে না, কোনো পোস্ট করা যাবে না এবং কাউকে কোনো মেসেজও করা যাবে না। কাউকে আক্রমণ করে, কাউকে ছোট করে, হিংসাত্মক কিছু বলে এই কাজগুলো করা যাবে না। কমেন্টিং, পোস্টিং অ্যান্ড মেসেজিং এগুলো করা যাবে না। কাউকে আক্রমণ করে, কাউকে ছোট করে, কাউকে হেয় করে এগুলো করা যাবে না, বা গালি দিয়ে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট একাধিক ডিভাইস থেকে লগ ইন করবেন না, এটা করা যাবে না। এবং আপনার কম্পিউটার বা ফোনে মানে সাইবার অ্যাটাক হতে পারে বা কোনো ফিশিং লিঙ্ক, এগুলোতে যদি আপনি ক্লিক করেন আপনার ফোন বা আপনার কম্পিউটার বা আপনার ডিভাইস যদি অ্যাটাক হয় তাহলে যেটা হবে আপনার ফেসবুক প্রোফাইল, আপনার জিমেইল এগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে। এগুলো কিন্তু হয়। সো এগুলো করা যাবে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটি হচ্ছে আপনি আপনার একই ডিভাইসে বা আপনার কম্পিউটার বা আপনার ফোনে শুধু আপনার ফেসবুকই থাকবে। আপনি একাধিক আইডি, ফ্যামিলির অন্য কারো যদি আইডি থাকে লগ ইন করতে দেওয়া যাবে না বা লগ ইন করা যাবে না। একটা ডিভাইস একটা আইডি, এটি করতে হবে। তাহলে আপনি যখন ওই বিভিন্ন আইডি আপনার ডিভাইসে লগ ইন হবে বা আপনার আইডি যখন বিভিন্ন ডিভাইসে আপনি লগ ইন করতে যাবেন তখন হচ্ছে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হিসেবে সেটি ধরে নেয় ফেসবুক এবং তখন হচ্ছে আইডি রেস্ট্রিক্টেড করে দেয়, সাসপেন্ড করে দেয়, ডিসেবল করে দেয়। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে যে একাধিক ফেসবুক আইডি আপনি ব্যবহার করতে পারবেন না। এটি ফেসবুক অ্যালাউ করে না। ফেসবুক হচ্ছে 1 পারসন 1 আইডি। তো আপনি একটি আইডি ব্যবহার করবেন এবং সেটি হচ্ছে আপনার যে অরিজিনাল আইডি সেটি। তো আপনার যদি ফেক আইডি থাকেও আপনি যেই ডিভাইসে মানে আপনি যে ফোনে এবং যেই পিসিতে আপনি ওই আপনার রিয়েল আইডিটি ইউজ করেন সেই ডিভাইসে আপনার ফেক আইডি আপনি লগ ইন করতে পারবেন না, লগ ইন করবেন না। যদি লগ ইন করেন তাহলে আপনার রিয়েল আইডি এবং ফেক আইডি দুটোই ডিসেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন যে কী বিষয় প্র্যাকটিস করলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ডিসেবলের হাত থেকে বাঁচাতে পারবেন এবং এগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিস এবং ডিসেবল হয়ে গেলেও আপনি রিকভার করতে পারবেন খুব সহজে। এখন ধরুন এই কাজগুলো আমি যে কাজগুলো বললাম এই কাজগুলো যদি আপনি প্র্যাকটিস করেন বা এই কাজগুলো যদি আপনি করেন, আজ থেকে যদি করেন, তাহলে যেটি হবে যে আপনার ফেসবুক আইডি যদি কোনো কারণে ডিসেবল হয়েও যায় তাহলে আপনি সেটা উদ্ধার করতে পারবেন। কারণ আপনি তখন নিজেই জানেন যে আপনি আসলে কোনো রুলস বা ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটি আসলে আপনি ভায়োলেট করেননি। এটি তখন আপনি জানবেন যে আপনি কাউকে কমেন্ট করেননি, হেট স্পিচ দিয়ে কমেন্ট করেননি, পোস্ট করেননি, আপনি মেসেজ করেননি, কোনো কিছু করেননি এবং সবগুলো যে বেস্ট প্র্যাকটিস সেটি আপনি করেছেন। তার মানে আপনি ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেলেও কিন্তু আপনি বাঁচাতে পারবেন। আর সবসময় মনে রাখবেন আপনার যে ছবিটি আপনি ইউজ করবেন ফেসবুকে প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারটি অবশ্যই ভিজিবল হতে হবে, মানে সামনে থেকে তোলা এরকম একটি ছবি হতে হবে। অনেকেই ব্যাকে করে ছবি দেয়,
এরপরে বসে আছে, পিছন দেখা যাচ্ছে এবং তার ফেস ভালো করে দেখা যাচ্ছে না, এরকম ছবি দেওয়া যাবে না। তো কারণ আপনার আইডি যদি ডিসেবল হয় তখন আপনাকে ভেরিফাই করতে হয়। সো ভেরিফাই করতে গেলে আপনার ছবি আপনার হচ্ছে এনআইডি কার্ডের ছবির সঙ্গে ওইটা হচ্ছে মিলানো হবে। সো ওইখানকার ছবি যদি ঠিক না থাকে তখন কিন্তু ওরা ভেরিফাই করতে পারবে না এবং আপনার আইডি কিন্তু ব্যাক আসবে না। এইগুলো হচ্ছে ফেসবুক ইউজিংয়ের বেস্ট কেসেস। সো এই বেস্ট প্র্যাকটিস যদি আপনি করেন তাহলে আপনার আইডি সুরক্ষিত থাকবে এবং আপনি চাইলে এবং কখনো যদি আপনার আইডি ডিসেবল হয় আপনি ফিরিয়ে আনতে পারবেন। যদি আপনার এই ফেসবুক আইডি রিলেটেড কোনো ইস্যু যদি আপনার হয়ে থাকে, আপনি রিকভার করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আমার ভিডিওস আছে, সো আমি সবগুলো লিঙ্ক আপ এখানে করে দিব। প্রথমে হচ্ছে আপনি আমার ভিডিওসগুলো দেখবেন। যদি সেই ভিডিওগুলো দেখে আপনি বুঝতে না পারেন, আপনার যদি মনে হয় আমি বুঝতে পারছি না বা কী করতে হবে আমি পারছি না, তখন হচ্ছে আপনি আমাকে নক করতে পারেন। অবশ্যই এটি পেইড কনসালটেশন হবে। সো আমি আপনাকে হেল্প করব আপনার আইডি ব্যাক পেতে। তবে মানে আপনার আইডি উদ্ধার করতে আমি হেল্প করব। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আমি আগে যে বিষয়গুলো বললাম এই সবগুলো বিষয় কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। মানে এইগুলো যদি আপনি করেন এবং আপনি যদি বলেন যে আমি কোনো ভায়োলেশন করিনি, শুধুমাত্র তখনই আমি আপনার এই আইডি উদ্ধারে কাজ করতে পারবো। সো যে ওয়ে আছে ওইগুলো ইউজ করে বেস্ট প্র্যাকটিস করে আমি হচ্ছে আপনার আইডিকে ফিরিয়ে আনার চেষ্টা করবো আর কি। প্রথমে আপনি ভিডিওগুলো দেখবেন এবং আপনি যদি কনফিডেন্ট হন তখন আপনি চেষ্টা করবেন। তো কারণ আপনি কিন্তু একবারই অ্যাপিল করার সুযোগ পাবেন, বারবার কিন্তু আপনি সুযোগ পাবেন না। তো আপনি একবারই অ্যাপিল করার সুযোগ পাবেন এবং আপনার আইডি ডিসেবল হওয়ার পর আপনি 30 ডেজ হচ্ছে একটা সুযোগ পাবেন। সো এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না এবং আপনি একবার আপিল করে ফেললে কিন্তু আর আপনি সুযোগ পাবেন না। সো আপনি একবার অ্যাপিল করে যদি আমার কাছে আসেন যে ভাই আমি তো অ্যাপিল করেছিলাম বাট হয়নি, এখন দেখেন কিছু করা যায় কিনা, তখন কিন্তু ভাই আমি কিছু করতে পারবো না। তো আপনি যেটাই করবেন বুঝে শুনে কনফিডেন্ট হয়ে করবেন। প্রথমে আপনি ভিডিও দেখে ডকুমেন্টস পড়ে যদি আপনার মনে হয় যে না ইউ আর কনফিডেন্ট, দেন আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ আইডি ব্যাক আসবে। মনে হয় যে ডিফিকাল্ট আপনার জন্য এটি করা, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই এটা পেইড কনসালটেশন, এটার একটা সার্ভিস চার্জ আছে, তো আমি সার্ভিস চার্জটা পে করবেন এবং আমি আপনার কাজটি করে দেবো। বিষয়টি এটা। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি সব গাইডলাইন, সব ভিডিওস, সব কিছু এখানে পেয়ে যাবেন। সো ওটি আপনি যদি একটু কেয়ারফুলি পড়েন তাহলে সব কিছু জানতে পারবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন যেখান থেকেই দেখে থাকেন আপনারা হচ্ছে ফলো করে দিবেন যেন পরবর্তীতে এরকম ভিডিও আপনারা পান, ইনফরমেটিভ ভিডিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।